নমস্কার, কেমন আছেন সবাই? বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন। আজ শনিবার, এখন বাজে সকাল 7টা। সকালে উঠেই আমাদের প্রত্যেকেরই কিছু ডেলি রুটিন থাকে। তার মধ্যে হচ্ছে এই সকালে কিছু একটু কাজু খাওয়া, একটু কিশমিশ বা একটু খেজুর, এই জিনিসগুলো আমরা প্রত্যেকেই কিন্তু খেয়ে থাকি। সেই জন্য সকাল সকাল চলে এসেছি এইসব খাবারের কাছে। তবে এই কিশমিশটা হোল নাইট ভিজিয়ে রেখে খেলে ভালো, কিন্তু আজকে আর ভেজাতে মনে নেই, এক্ষুনি ভিজিয়ে কিছুক্ষণ পর পরই খেয়ে নেব। তুমি কি খাচ্ছ? ওটা কি হচ্ছে? তুমি কি খাচ্ছ বলো? কি ওটা? নাম তো বলবো। কি ওটা? নাম বলো, কি ওটা? কি ওটা? দেখুন, প্রচণ্ড পরিমাণে কিন্তু রৌদ্র ছিল। তারপরেই হঠাৎ হঠাৎ করে এমনভাবে বৃষ্টিটা শুরু হলো যে রৌদ্রের জন্য একেবারে এই ঢালাই রাস্তা তেতে আগুন হয়েছিল। তার উপরে বৃষ্টি পড়া মানে সেখান থেকে দেখুন কি সুন্দর একটা ধোঁয়া ধোঁয়া বেরোচ্ছে, যেটা দেখে আমি মনে করলাম যে একটু ভিডিও করে রাখি, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। দেখুন, একটু ভালো করে লক্ষ্য করলেই বোঝা যাবে যে কতটা পরিমাণে ধোঁয়া বের হচ্ছে। দেখতেও ভারী সুন্দর লাগছে কিন্তু দেখুন। আর এই বর্ষাকালে রাস্তায় তো খালি পায়ে হাঁটতে খুবই সুন্দর লাগে। যখন আমরা স্কুলে যেতাম তখন ছিল এরকম রাস্তা ছিল না, তখন ছিল মোরামের রাস্তা। আর সেই মোরামের রাস্তাগুলোতে কি অবস্থা হতো, আমরা সব স্কুলে যেতাম এক মানে পায়ে টায়ে কাদা টাদা লাগিয়ে একেবারে জামায় কাদাকাদি করে নিয়ে বাড়ি চলে আসতাম। মা রান্না বান্না চাপিয়ে দিয়েছে বৃষ্টিটার পরেই। তো মা বাইরে আজকে উনুন ধরিয়েছে। তো যেই উনুনটা তৈরি করা হয়েছিল বেশ টবের উপরে, ওই উনুনটাকেই ধরিয়েছে। আর আমি এদিকটাতে মাকে একটু জোগাড় যন্ত্র করে দিচ্ছি। তো বাপির জন্য এই পটল এবং কাঁকরোল আর একটু তরুই ভাতে দেব, আর সাথে আলু এবং টমেটো। কারণ বাপি আজকে বাড়িতে খাবে কিনা তার কোনো ঠিক নেই, সেই জন্য যে এইগুলো ভাতে দিয়ে রেখে দিলে যদি খায় তখন আবার এগুলোকে বের করে মাখিয়ে দিলে একেবারে বকবক খুশি হয়ে যাবে। তবে বাপি এই তরুই ভাতে খেতে প্রচণ্ড পরিমাণে পছন্দ করে, সেই জন্য স্পেশাল করে ওটাকে ভাতে দিতে হয়। আর এখন এগুলো মোটামুটিভাবে গাছে হয়েছে সেই জন্য। তবে এই তরইগুলোকে মনে হয় একেবারে ছালটাকে সুন্দরভাবে ছাড়িয়ে দিলে ভালো হবে। তবে মা বললো নাকি এরকম চেঁচে দিলেই বেশি ভালো, নাহলে একেবারে আবার নেতার মতো হয়ে যায়। তো জানি না, এরকম করে বলছে যখন এরকমই করে দিই। তবু যেন মনে হচ্ছে কিরকম একটা ছাল ছাল রয়ে যাচ্ছে। দেখুন, দূর একটু ছাড়িয়েই দিই, নাহলে কিরকমই একটা লাগছে দেখতে। আজকে বাড়িতে হবে কুমড়ো দিয়ে আলু দিয়ে পুঁই খাড়া দিয়ে একটা তরকারি। পুঁই খাড়া নিয়ে এসেছিলাম, আমরা আগের রবিবার গিয়েছিলাম মামা শ্বশুরের বাড়িতে, ওখান থেকে আমাদের বাড়ির থেকে নিয়ে আসা হয়েছিল পুঁই ডাঁটা। তো ওই পুঁই ডাঁটাগুলো সেদিন থেকে ফ্রিজে রাখা ছিল, এতদিন ধরে কারোর সময় সুযোগ কোনোটাই না হওয়ার জন্য পুঁই ডাঁটাগুলো আর রান্না করা হয়নি। প্রচণ্ড রোদ্রের কারণে এগুলো রান্না বান্না করা যায় না, কারণ খুব বেশি গরমে পুঁই ডাঁটা খাওয়া যাবে না। এবং কেউ হয়তো কোনোদিন একটু সকালবেলা দুধের কোনো আইটেম খেয়ে নিল বা একটু কোনো টক জাতীয় জিনিস খেয়ে নিল, তো সেদিনটা পুরোপুরি নষ্ট। বা কেউ হয়তো কোথাও যাবে বা কিছু, তো রোদ্রে ঘোরাঘুরির ব্যাপার আছে, সেই জন্য পুঁই ডাঁটা রান্না করা যাবে না। পুঁই ডাঁটাটা এমন একটা জিনিস যেটাতে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাসিডিটি হয়, যে কারণে এগুলো খাওয়ার সময় একটু নিয়ম বিধিনিষেধ মেনে খেতে হয়। কারণ আমাদের বাড়িতে পুঁই ডাঁটাটা সবাইয়ের সহ্য হয় না, এটা খুবই খারাপ একটা জিনিস। সেই জন্য বাপি বলেই দেয় যে এইসব জিনিস যদি খাও, যদি অ্যাসিড বাঁধাও, তাহলে কিন্তু বকন খেতে হবে। সেই জন্য বকন খাওয়ার ভয়ে এই জিনিসগুলো আর কেউ খায় না। তো যে কারণে আজকে একটু সবাই যেহেতু বাড়িতে থাকবে বা সেরকম কিছু সমস্যা নেই, তাই এগুলো একটু রান্না বান্না হচ্ছে। আর যেহেতু একটু বর্ষাও হয়ে গেছে, বৃষ্টি বৃষ্টি হচ্ছে, তাই এটাই একটু রান্না হবে। দাঁড়ান, এগুলো কাটার আগে অল্প কিছুটা কেটে দিয়ে মেয়ের জন্য আগে একটু ডাল চাপিয়ে দিয়ে আসি, কারণ মেয়ের জন্য ডালটা একটু রান্না করে নিলে তাহলে ওর আর কোনো চিন্তা থাকে না। ওকে ডাল এবং একটু মাছ ভাজা দিয়ে দিলে ও সোনামুখ করে ভাত খেয়ে নেবে। আর ওই ডালটা থেকে কিছুটা যদি বাপির জন্য তুলে রাখা হয়, তাহলে আর কোনো সমস্যা তো নেই, দুজনারই খুব ভালো হয়। চলুন এবার ডালটা একটু চাপিয়ে নেব। তবে আজকে শুধু ডাল করব না, ডালের সাথে একটু আলু দিয়ে দেবো, তাহলে ডালটা একটু স্বাদটাও ভালো লাগবে এবং দেখতেও একটু বেশ মোটা মোটা টাইপের হবে। অল্প একটু ফোড়ন এবং পেঁয়াজ দিয়েই রান্নাটা করব।
তবে রসুন দিয়ে ডালটা করলে আমার মেজো বোন আবার খেতে খুব পছন্দ করে। রসুন দিয়ে ডালটা করলে তার যে ফ্লেভারটা হয় সেটাও খেতে খুব পছন্দ করে, তবে বাপি আবার সেটা পছন্দ করে না। বাপি আবার রসুনের ফ্লেভারটা খুব একটা পছন্দ করে না। সেই জন্য যেহেতু বাপি আর আমার মেয়ের জন্য হচ্ছে, তাই রসুনটা আজকে স্কিপ করে যাব। আলু দিয়ে আজকে ডালটা করব। আলুগুলোকে বেশ সুন্দর সুন্দর একটু হালকা করে ভাজা ভাজা করে নিলাম। এরপরে ডালটা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করব। তার আগে চলুন দেখাই আজকে কি মাছ এনেছে। এই দেখুন, আজকে নিয়ে আসা হয়েছে একটু চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো অন্য দিনের থেকে একটু সাইজে ছোট রয়েছে, তবে বেশ অনেকগুলোই রয়েছে। চিংড়ি মাছের একটু হবে কারি মতো। আর বাপির জন্য অনেক কিছু ভাতে দেওয়া রইলো। ডাল হচ্ছে। এবার যদি মনে করে যে একটু ওই কুমড়োর তরকারিটা খাবে, হয়তো খাবে, তবে অল্প, ওটা একটু খাবে। আর মাছের তো কারি রয়েছেই। ব্যাস, আমার মোটামুটি ভাবে ডালটা চাপানো হয়ে গেছে। এবার এটা আস্তে আস্তে করে ফুটতে থাকুক, একে চাপা দিয়ে চলে যাই। এতে নুন হলুদ কিছুই দেবো না এখন, এটা বেশ কিছুক্ষণ পরে দেব। 10 মিনিট পর এসে দেখছি যে একেবারেই সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। এবার একটু নুন হলুদ মিশিয়ে দিয়ে একে সুন্দরভাবে একটু ডাল কাঁটা দিয়ে দিতে হবে, তাহলে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাওয়া ডালটা একেবারেই নরম হয়ে মিশে যাবে। বাস, মোটামুটি ভাবে হয়ে গেছে। এবার এটা ফুটেও গেছে একটু, এবার একে নামিয়ে নেব। আর এদিকটাতে দেখুন আমার সব কোটাকুটিও কমপ্লিট হয়ে গেছে। এদিকটাতে আলু, কুমড়ো এবং খাড়াগুলো কাটা হয়ে গেছে। এদিকটাতে আমি সমস্ত মশলাগুলোকে কেটে দিয়েছি। মায়ের এবার সুবিধা মতো মা নিয়ে নিতে পারবে। এখন বাজে বিকেল 4:30, আর দেখুন মেঘের অবস্থাটা কি অপূর্ব সুন্দর লাগছে। অপূর্ব সুন্দর বলাটা ভুল, ভয়ঙ্কর সুন্দর লাগছে। যেমন মেঘও উঠেছে তেমন সুন্দরও কিন্তু লাগছে। বেশ সুন্দর লাগছে জায়গাটা। আর এই দিকটাতে রয়েছে আমাদের একটা পুকুর। তো পুকুরটা একেবারে ডুবে গেছে। ওই পুকুরটা একটু বৃষ্টি হয়ে গেলেই পুকুরটা সুন্দরভাবে বেশ ডুবে যায়। তো ওখান থেকে মাছগুলোও সুন্দরভাবে বেরিয়েও পড়ে, আবার ঢুকেও যায়। আর চারিদিকে এত বন, আর এত পরিমাণে এখন সাপ খোপ বেরোচ্ছে। এই দিকটাতে প্রচন্ড সাপের উপদ্রব হচ্ছে এবং প্রচন্ড লোকজনকেও কামড়াচ্ছেও খুব পরিমাণে। 2-4 জনকে শুনলাম যে চন্দ্রবোড়া সাপ রয়েছে যেগুলো, ওই সাপগুলো নাকি কামড়েছে এবং ল্যাজ ঝটকাও মেরেছে। তো এই সাপগুলো খুবই ভয়ঙ্কর হয়। এই সাপগুলো কামড়ালে বাঁচার আশা খুব একটা থাকে না। যাই হোক, আর আজকে দেখুন এই যে কারেন্টের কাজ করতে এসে, মানে কেবল সিস্টেম হয়ে গেছে পুরো জায়গাটাতে, দেখুন সুন্দরভাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী ভিডিওতে।